সকাল সকাল সুইমিং পুলে একটু চ্যান করে নিচ্ছি। লস স্যান্টোসে এখন যা গরম পড়েছে, তাই জন্য সকাল সকাল একটু চ্যান করে সারা শরীরটা ঠান্ডা করে নিলাম। আর আজকে আমি সারা বাড়িটা পরিষ্কার করেছি। অনেক দিন ধরেই বাড়িটা পরিষ্কার করা হয় না, তার জন্য বাড়িতে এদিক ওদিক অনেক ময়লা পড়ে থাকতো। আর তার জন্য আজকে আমি সারা বাড়িটা পরিষ্কার করে দিয়েছি। আর তোমরা দেখতেই পাবে আশেপাশে কিন্তু কোনো ময়লা পড়ে নেই। আরে না, এখানে তো দেখি একটা কাগজ পড়ে আছে, এটা হয়তো ফেলতে আমি ভুলে গেছি। দাঁড়াও, এটা না আমি ফেলে দেই বাইরে। হ্যাঁ, দরজাটা ওপেন করতে হলে এই 3টে টাস্ক করুন। একটা সেকেন্ড গাইস, কিসের 3টে টাস্ক আর কোথাকার দরজা? বাড়িতে তো কোনো আমি দরজা দেখতে পাচ্ছি না। একটা সেকেন্ড দাঁড়াও, আশপাশটা একটু দেখি। বাড়িতে হঠাৎ করে কোনো দরজা খুললো নাকি? এদিকটা দেখি তো। না, এইদিকে তো কোনো দরজা দেখতে পাচ্ছি না। একটা সেকেন্ড, সুইমিং পুলের মধ্যে কোনো দরজা নেই তো? দাঁড়াও দেখি তো ব্যাপারটা। সুইমিং পুলের নিচেও তো কোনো আমি দরজা দেখতে পাচ্ছি না। তাহলে দরজাটা কোথায় আছে? চলো তো বন্ধুরা, বাড়ির পিছনের দিকটা দেখি। পিছনের দিকেও কিন্তু কোনো দরজা হলে হতে পারে। চলো দেখা যাক এই দিকটায় কোনো দরজা থাকে কি না। একটা সেকেন্ড, এখানে তো কোনো দরজা আমি দেখতে পাচ্ছি না। আর এখানেও তো কোনো দরজা দেখতে পাচ্ছি না। তাহলে দরজাটা কোথায়? ওখানে তো লেখা ছিল দরজাটা খোলার জন্য 3টে টাস্ক করতে হবে, কিন্তু আমি তো দরজাটাই খুঁজে পাচ্ছি না। এ তো আমি একদমই ভেবে পাচ্ছি না। হঠাৎ করে বাড়িতে একটা দরজা চলে আসলো, কিন্তু সেই দরজাটা কোথায় সেটাও আমি খুঁজে পাচ্ছি না। একটা সেকেন্ড, আমি আমার ঘরে গিয়ে দেখি। আমার ঘরে কোনো দরজা আসলো না তো। না, এখানে তো আমি কোনো দরজা দেখতে পাচ্ছি না। তাহলে দরজাটা কোথায় ভাই? এ তো দেখছি মহা মুশকিল। দরজা তো একদমই খুঁজে পাচ্ছি না। একটা মিনিট, আমি না বাইরে গিয়ে দেখি বাইরে কোনো দরজা খুঁজে পাই কি না। এইদিক ওদিকে তো কোনো না কোনো একটা জায়গায় দরজাটা থাকবে। গ্যারেজের মধ্যে দেখি তো, গ্যারেজের মধ্যে তো কোনো দরজা দেখতে পাচ্ছি না। আরে ভাই, দরজাটা গেল কোথায়? এইদিকেও তো নেই কোনো দরজা। আর দাঁড়াও 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 দাঁড়াও, ও ভাই সাব, এ তো দেখছি বাইরে দরজাটা আছে। আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর এ তো দেখি বাইরে দরজাটা। ওই চিঠিতে যে দরজার কথা বলা ছিল, এই সেই দরজা। আর এই দরজাটা আমার বাড়িতে হঠাৎ করে চলে এসে, আমার যা মনে হচ্ছে এই দরজার ভিতরে কিছু না কিছু একটা ভালো জিনিস থাকতে পারে। দাঁড়াও এক সেকেন্ড, আমি না ঘরের থেকে বন্দুক নিয়ে আসি, তারপরে এই দরজাটা ভাঙবো আর ভেঙে দেখবো এর মধ্যে কি আছে। অলরাইট, আমি চলে এসেছি বন্দুক নিয়ে। এবার চলো এই দরজাটা ভাঙা যাক, তারপরে দেখবো এই দরজার মধ্যে কি আছে। চলো প্রথমে কিছু রকেট লঞ্চার মারি। আরে ভাই, দরজাটা দেখি তো কিছুই হচ্ছে না। দাঁড়াও আর একটা মেরে দেখি। ও ভাই সাব, এ তো দেখছি দরজাটার কিছুই হচ্ছে না। চলো এবার আমি কিছু ল্যান্ডমাইন নিয়ে নিয়েছি, আর এইগুলো না দরজায়। ও ভাই সাব, আরে আমাকে গাড়ি করে ঠুকে দিয়ে চলে গেল। আরে সালা, আরে আমাকে গাড়ি করে ঠুকে দিয়ে বেরিয়ে গেল। দাঁড়া, ওর পরে হচ্ছে। আরে এখন আমি তাড়াতাড়ি ল্যান্ডমাইনগুলো আমার দরজায় লাগাই, তারপরে কিন্তু এই দরজাটা খুলে আমি দেখতে পাবো এর ভিতরে কি আছে। চলো এবার একটু সাইডে চলে যাই, আর ল্যান্ডমাইনগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফেটে যাবে। হাতে একটা মেশিন গান নিয়ে নিয়েছি, আর চলো এবার মেশিন গান দিয়ে গুলি করে দেখি দরজাটা আমি খুলতে পারি কি না। ও ভাই সাব, চলো পুরো 100টা গুলি আমি কিন্তু এই দরজায় মেরে দেবো। আর দেখো ল্যান্ডমাইনগুলো কিন্তু ফেটে গেছে, কিন্তু দরজার তো ভাই কিছুই হচ্ছে না। আরে দরজাটা কি আমি খুলতে পারবো না এই বন্দুকগুলো দিয়ে? চলো চলো ভালো করে পুরো সব গুলি মেরে ফেলি। আরে পুরো 200খানা গুলি তো শেষ করে ফেললাম। চলো এইবার আমি লঞ্চার নিয়ে নিয়েছি, আর লঞ্চার নিয়ে না আমি একটা একটা করে দরজাতে মারতে থাকি। দরজাটা কিন্তু এবার মনে হচ্ছে খুলে যাবে। চলো দেখা যাক দরজাটা খুলতে পারি কিনা। ও ভাই সাব, এ তো দেখছি দরজাটা কোনো মতেই খুলছে না। আরে এবার আমি কি করব? আশপাশে তো আগুনও লেগে যাচ্ছে আমার বাড়িতে। আমার যা মনে হচ্ছে এই দরজাটা কিন্তু এরকমভাবে খুলবে না। আমাকে ওই চিঠিতে লেখা কাজগুলো করতে হবে, তারপরেই কিন্তু এই দরজাটা খুলবে। চলো আগে সবার প্রথমে দেখি, সবার প্রথমে আমাকে কি কাজ করতে হবে।
একটা প্লেন থেকে ঝাঁপ দিতে হবে আর তারপরে প্যারাশুট নিয়ে সেই প্লেনেই ল্যান্ড করতে হবে। সবার প্রথম এই টাস্কটা করার জন্য আমার কিন্তু একটা প্লেনের দরকার, আর প্লেন আমি পাবো এয়ারপোর্টে। তো এখন আমাকে যেতে হবে সোজা এয়ারপোর্টের দিকে এবং ওখান থেকে প্লেন নিয়ে আমাকে এই টাস্কটা কমপ্লিট করতে হবে। দেখো বন্ধুরা, আমি তো এটাই ভাবছি ওই দরজার মধ্যে কি থাকতে পারে, আর একবার আমি ওই দরজাটা খুলতে পারলে সেটা কিন্তু জানতে পেরে যাব। আর এখন কিন্তু শিনচ্যান স্কুলে গেছে, আর শিনচ্যান যখন স্কুল থেকে বাড়ি আসবে ও কিন্তু ওই দরজাটা দেখে পুরো অবাক হয়ে যাবে। চলো এখন আমাকে তাড়াতাড়ি এয়ারপোর্টের দিকে যেতে হবে এবং সেখান থেকে একটা প্লেন নিয়ে এই প্রথম টাস্কটা কমপ্লিট করতে হবে। অলরাইট, আমি কিন্তু এখন এয়ারপোর্টের দিকে চলে এসেছি, আর এখান থেকে আমাকে একটা প্লেন নিতে হবে এবং নিয়ে প্রথম টাস্কটা কমপ্লিট করতে হবে। চলো এখন তাড়াতাড়ি এয়ারপোর্টের দিকে ঢোকা যাক। এয়ারপোর্টে কিন্তু ঢুকে পড়েছি, আর দেখো আশেপাশে কিন্তু কত বড় বড় প্লেন দাঁড়িয়ে আছে। এই দেখো একটা কত বড় প্লেন, সামনেও দেখতে পাচ্ছ কত বড় বড় প্লেন দাঁড়িয়ে আছে। চলো এখন আমাকে একটা মিডিয়াম দেখে প্লেন খুঁজতে হবে যেটা আমি চালাতে পারবো এবং সেটা চালিয়ে আমি আমার প্রথম টাস্কটা কমপ্লিট করতে পারবো। দাঁড়াও, আশেপাশে তো কোনো আমি ছোটোখাটো প্লেন দেখতে পাচ্ছি না। একটু ভালো করে এদিক ওদিকটা দেখি, কোনো না কোনো একটা ছোট প্লেন তো আমি খুঁজে পেয়ে যাব। এখানে একটা প্লেন দেখতে পাচ্ছি, কিন্তু প্লেনটা খুব একটা বড় না। চলো সামনের দিকে যাওয়া যাক। সামনে আরও একটা প্লেন দেখতে পাচ্ছি। ও ভাই সাব, এ তো দেখছি পুরো গোল্ডেন কালারের একটা প্লেন, আর প্লেনটা কিন্তু ঠিকঠাক বড়ও আছে। এই প্লেনটাই উঠে পড়ি, কারণ এই প্লেনটা কিন্তু অনেকটা বড় আছে আর আমাকে আমার টাস্ক করতে অনেকটা সাহায্য করতে পারে। চলো প্লেনে তো উঠে পড়েছি, এবার প্লেনটা স্টার্ট করে দেই। চলো বন্ধুরা, প্লেনটা স্টার্ট করে দিয়েছি। এবার না প্লেনটা আকাশের উপরের দিকে ওঠানো যাক। চলো, ও ভাই সাব, আকাশে কিন্তু পুরোপুরি প্লেনটা উঠে গেছে। আর দেখো আমাকে কিন্তু এই প্লেনটা নিয়ে শহরের দিকে যেতে হবে, তার কারণ এই প্লেন থেকে যখন আমি ঝাঁপ মারবো এই প্লেনটাও কিন্তু নিচের দিকে পড়ে যাবে, আর আমি যখন প্যারাশুট নিয়ে নিচে পড়বো তখন কিন্তু এই প্লেনের উপরে আমাকে আবার ল্যান্ড করতে হবে। উপরের দিকে একটু বেশি হাওয়া দিচ্ছে, প্লেনটা দেখছি তো ভালো মতনই কাঁপছে। আমি একটা কাজ করি, প্লেনটা না উপরের দিকে নিয়ে যাই, যাতে প্লেনটা যখন নিচে পড়বে প্লেনটা আমার আগে নিচে পড়ুক, আর তারপরে আমি ঠিক সময় পেয়ে যাব প্লেনের উপরে আবার ঝাঁপ মারার। চলো প্লেনটা আমি অনেকটা উপরে নিয়ে এসেছি, এবার না আমি প্লেন থেকে ঝাঁপ মেরে দেই। অলরাইট, আমি কিন্তু এখন প্লেন থেকে ঝাঁপ মেরে দিয়েছি। আর চলো এবার আমি প্যারাশুটটাও খুলে নিলাম, আর দেখো প্লেনটা কিন্তু পড়ে যাচ্ছে। ও ভাই সাব, তোমরা দেখতেই পাচ্ছ প্লেনটা কিন্তু পুরো নিচে পড়ে গেল। এখন আমাকে অনেকটাই সাবধানে প্যারাশুটটা নিয়ে নিচের দিকে নামতে হবে। আর দেখো আমি কিন্তু উপর থেকে এখন প্লেনটা দেখতে পাচ্ছি না। চলো আস্তে আস্তে প্যারাশুটটা নিয়ে নিচের দিকে নামা যাক। এদিক ওদিক যদি একটু ভুল করে ফেলি আমাকে কিন্তু আবার এই টাস্কটা প্রথম থেকে করতে হবে। চলো সামনে আমি প্লেনটা দেখতে পাচ্ছি, এখন খুবই স্পিডে আমি এর উপরে জাম্প মারতে চলেছি। অলরাইট, আমি কিন্তু ফাইনালি প্লেনের উপরে জাম্পটা মেরে দিয়েছি আর ভাই নিচে পড়ে গেছি। তো বন্ধুরা, অনেকটা কষ্ট করে আমি কিন্তু ফাইনালি প্রথম টাস্কটা কমপ্লিট করে ফেলেছি। আর এই টাস্কটা কিন্তু অনেকটাই কঠিন ছিল। প্যারাশুটটা নিয়ে প্লেনে ঝাঁপ মারা এটা কিন্তু অনেকটাই একটা কঠিন টাস্ক ছিল। এবার চলো বাড়িতে যাই, গিয়ে দেখি আমাদের প্রথম টাস্কটা কমপ্লিট হলো কি না, আর তার সাথে সাথে আমাদের সেকেন্ড টাস্কটা কি আছে। বাড়িতে চলে এসেছি, এবার চলো দেখা যাক সেকেন্ড টাস্কে কি লেখা আছে, আর সেটা পূরণ করতে হলে আমাদেরকে কি করতে হবে। আচ্ছা, ফুললি একটা লোডেড গাড়ি আমাদেরকে ট্রেনের উপরে তুলতে হবে। তো বন্ধুরা, সেকেন্ড টাস্কটা তো পেয়ে গেলাম, আর এই সেকেন্ড টাস্কে আমাদেরকে একটা ফুললি লোডেড গাড়ি ট্রেনের উপরে তুলতে হবে। দাঁড়াও তো দেখি কটা বাজে। এ তো দেখছি 11:30 বাজতে যাচ্ছে, মানে শিনচ্যানের স্কুল কিন্তু প্রায় ছুটি হওয়ার সময় হয়ে গেছে। আমি একটা কাজ করি, সেকেন্ড টাস্কটা কমপ্লিট করি, আর তারপরে শিনচ্যান বাড়ি চলে আসলে
দুজন মিলে একসাথে থার্ড টাস্কটা কমপ্লিট করব এবং তারপরে কিন্তু আমরা জানতে পারবো ওই দরজার ভিতরে কি আছে। চলো বন্ধুরা, এখন আমাকে সবার প্রথমে হাইওয়েতে যেতে হবে এবং সেখান থেকে একটা ফুললি লোডেড গাড়ি নিতে হবে এবং সেই গাড়িটা নিয়ে আমাকে কিন্তু স্টেশনে যেতে হবে এবং স্টেশনে ট্রেনের উপরে ওই গাড়িটা কিন্তু চড়াতে হবে। চলো এখন আমি বেরিয়ে পড়েছি, আর তাড়াতাড়ি আমি না হাইওয়ের দিকে যাই এবং সেখান থেকে একটা গাড়ি তুলি এবং সেটা নিয়ে আমি স্টেশনের দিকে যাই। আর তোমরা যারা যারা এখনও ভিডিওটাকে লাইক করোনি তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে দাও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দিও। অলরাইট বন্ধুরা, আমি কিন্তু এখন হাইওয়েতে চলে এসেছি, আর সামনে আমি কিন্তু একটা ফুললি লোডেড গাড়ি দেখতে পাচ্ছি। দেখো, সবার প্রথমে আমাকে ওই গাড়িটা চুরি করতে হবে। আমি না গাড়িটা একটু জোরে চালিয়ে ওই গাড়ির সামনে যাই, তারপরে ওই গাড়িটা কিন্তু আমি নিয়ে নেব। দেখো, এই হলো ফুললি লোডেড একটা গাড়ি। তারও আমি না গাড়িটার সামনে আর করে দেই যাতে এই গাড়িটা দাঁড়িয়ে যায়। দেখো, গাড়িটা কিন্তু দাঁড়িয়ে গেছে। এখন চলো তাড়াতাড়ি এই গাড়িটা নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়ি। গাড়িটা কিন্তু আমি পেয়ে গেছি বন্ধুরা। এখন এই গাড়িটা নিয়ে আমাকে রেল লাইনের ধারের দিকে যেতে হবে এবং সেখান থেকে আমাকে এই গাড়িটা ট্রেনের উপরের দিকে তুলতে হবে। এখন চলো রেল লাইনের ধারের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, রেল লাইনের ধারে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ একটা কিন্তু ট্রেন যাচ্ছে। এখন আমাকে ট্রাই করতে হবে এই গাড়িটা ওই ট্রেনের উপরের দিকে তোলার। দেখো, এই গাড়িটা তো ফুললি লোডেড, আর ভাই গাড়িটা চালাতে কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে। আর আমাকে কোনো একটা উঁচু জায়গা খুঁজে বের করতে হবে, যেই উঁচু জায়গা থেকে আমি এই গাড়িটা ট্রেনের উপরে তুলতে পারবো। কারণ এমনি করে যদি আমি এই গাড়িটা ট্রেনের উপরে তোলার চেষ্টা করি তাহলে কিন্তু আমি এই গাড়িটা ট্রেনের উপরে তুলতে পারবো না। তার জন্য আমাকে যে কোনো একটা উঁচু জায়গা খুঁজতে হবে, যেখান থেকে আমি একটা ঝাঁপ মেরে এই গাড়িটা কিন্তু ট্রেনের উপরে তুলতে পারবো। তারাও সবার প্রথমে আমাকে একটা উঁচু জায়গা খুঁজতে হবে, কিন্তু আশেপাশে তো উঁচু কোনো জায়গা দেখতে পাচ্ছি না। আর দেখছিলে তো তোমরা, গাড়িটা কিন্তু উল্টে যাচ্ছিল প্রায়। আমাকে অনেকটাই সাবধানে এই গাড়িটা চালাতে হবে, আর কোনো না কোনো একটা উঁচু জায়গায় নিয়ে যেতে হবে। আমি কিন্তু গাড়িটা এই উঁচু জায়গায় দাঁড় করিয়ে রেখেছি, আর যখনই ট্রেন আসবে আমি কিন্তু এখান থেকে গাড়িটা নিচে নামিয়ে দেব। দেখো, ট্রেন কিন্তু এসে গেছে। চলো আমি না গাড়িটা ট্রেনের উপরে দাঁড় করিয়ে দেই। ও ভাই সাব, দেখো ফাইনালি কিন্তু গাড়িটা কিন্তু আমি ট্রেনের উপরে দাঁড় করিয়ে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে আমি কিন্তু সেকেন্ড টাস্কটাও কমপ্লিট করে ফেলেছি। তার কারণ আমাকে একটা লোডেড গাড়ি ট্রেনের উপরে তোলার কথা ছিল, আর সেটা কিন্তু আমি করে ফেলেছি। চলো এখন আমি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেই। চলো বন্ধুরা, এখন তো আমি প্রথম আর দ্বিতীয় দুটো টাস্কই কমপ্লিট করে ফেললাম। এখন আশপাশ থেকে একটা গাড়ি নিয়ে আমি সোজা বাড়ির দিকে চলে যাই। সামনে একটা গাড়ি আসছে, দাঁড়াও। এই গাড়িটা নিয়ে আমি বাড়ির দিকে বেরিয়ে পড়ি। এবার চলো বাড়ি গিয়ে দেখি আমাদের শেষ টাস্কটা কি আছে। আর শেষ টাস্কটা কমপ্লিট করে ফেললে আমি কিন্তু জানতে পারবো ওই দরজাটার ভিতরে কি আছে। আর এতক্ষণে মনে হয় শিনচ্যানও বাড়ি চলে এসছে। চলো তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক। আজকে তো স্কুলে অনেকটাই মজা হলো, আর প্রতিদিনের মতন ফ্র্যাঙ্কিন দা আজকেও আমাকে স্কুল থেকে আনতে গেল না। মনে হচ্ছে ফ্র্যাঙ্কিন দা বাড়িতে পড়ে পড়ে ঘুমাচ্ছে। ফ্র্যাঙ্কিন দা যে কি করে, প্রতিদিনই বাড়িতে বসে বসে ঘুমাই। ও ফ্র্যাঙ্কিন দা, কোথায় গো তুমি? আমি তো স্কুল থেকে বাড়ি চলে আসলাম। ফ্র্যাঙ্কিন দা, কোথায় গো তুমি? মনে হচ্ছে ফ্র্যাঙ্কিন দা ঘরে আছে, কিন্তু না, ফ্র্যাঙ্কিন দাকে তো ঘরে দেখতে পাচ্ছি না। কোথায় যে গেল ফ্র্যাঙ্কিন দা? বাড়িতেই তো থাকে এই সময়, কিন্তু ফ্র্যাঙ্কিন দাকে তো আমি বাড়িতে দেখতে পাচ্ছি না। কোথায় যে গেল ফ্র্যাঙ্কিন দা? এদিক ওদিক তো কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। বন্ধুরা, তোমরা কি জানো ফ্র্যাঙ্কিন দা কোথায় গেছে? আমি একটা কাজ করি, বাড়িতে থাকি। ফ্র্যাঙ্কিন দা যেখানেই গেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসবে। অলরাইট বন্ধুরা, বাড়িতে চলে আসলাম। এইবার চলো গিয়ে দেখা যাক আমাদের শেষ টাস্কটা কি আছে। চলো গিয়ে দেখা যাক। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, তুমি ওই দিকে কোথায় যাচ্ছ? আরে শিনচ্যান, তুই বাড়ি চলে এসেছিস রে? তোকে তো আমি আজকেও স্কুল থেকে আনতে যেতে পারিনি রে। হ্যাঁ গো ফ্র্যাঙ্কিন দা, আমি তো অনেক আগেই বাড়ি চলে এসেছি, কিন্তু তুমি কোথায় গেছিলে গো? আরে শিনচ্যান, আমাদের বাড়ির সামনে একটা সিক্রেট গেট হয়েছে, আর সেই গেটটা খোলার জন্যই আমি সকাল থেকে এটা ওটা করে বেড়াচ্ছি। কি বললো গো ফ্র্যাঙ্কিন দা, সিক্রেট গেট?
তাহলে তো ওর মধ্যে অনেক কিছুই থাকতে পারে। আরে হ্যাঁ রে শিনচ্যান, আমিও তো সেটা জানতে চাই। তাই জন্য সকাল থেকে তো আমি এটা ওটা টাস্ক করে বেড়াচ্ছি। আর এখন আর একটা মাত্র টাস্ক আছে, যেটা করে ফেললে ওই দরজাটা কিন্তু খুলে যাবে। তাহলে তো খুবই ভালো হবে, আমরা তো জানতে পারবো ওই দরজার মধ্যে কি আছে। হ্যাঁ রে, আমরা জানতে পারবো। চল এবার গিয়ে দেখি আমাদের শেষ টাস্কটা কি আছে। চলো গাইস, একবার দেখা যাক আমাদের শেষ টাস্কটা কি আছে। আচ্ছা, শেষ টাস্কে আমাদের বলা হয়েছে রেড গ্যাংয়ের মেম্বারদের থেকে একটা গাড়ি চুরি করে সেটা শিনচ্যানকে গিফট করে দিতে। বন্ধুরা, এখানে যে শেষ টাস্কটা দেওয়া হয়েছে এটা করতে কিন্তু অনেকটাই জীবনের ঝুঁকি আছে। তাই জন্য আমি ভাবছি এই টাস্কটার সময় না আমি শিনচ্যানকে আমার সাথে নিয়ে যাব না। আচ্ছা শিনচ্যান শোন, এখানে শেষ যে টাস্কটা দেওয়া আছে সেটা অনেকটাই কঠিন, আর তুই গেলে আরও সমস্যা হবে। তাই জন্য তুই বাড়িতে থাক, বাকি টাস্কগুলোর মতন এই টাস্কটাও আমি একা একা করছি। তুই বাড়িতে থাক, তারপরে দুজন মিলে একসাথে ওই সিক্রেট গেটের মধ্যে যাব। আচ্ছা ঠিক আছে গো ফ্র্যাঙ্কলিন দা, তাহলে আমি বাড়িতে থাকি, তুমি গিয়ে ওই টাস্কটা কমপ্লিট করে এসো। চলো বন্ধুরা, এখন আমাকে সবার প্রথমে রেড গ্যাং মেম্বারদের লোকেশনের ওখানে যেতে হবে। তারপরে ওখান থেকে আমাকে একটা গাড়ি চুরি করে সেটা শিনচ্যানকে গিফট দিতে হবে। আমি আমার বাইকটা নিয়ে নিয়েছি, এবার চলো সোজা একদম রেড গ্যাং মেম্বারদের লোকেশনের ওখানে যাওয়া যাক। অলরাইট বন্ধুরা, রেড গ্যাং মেম্বারদের লোকেশনের এখানে চলে এসেছি। দাঁড়াও, সবার প্রথমে আমি আমার বাইকটা এখানে রাখি। দেখো সামনে কিন্তু দুটো গাড়ি দেখতে পাচ্ছি, আর তার সাথে কিন্তু এখানে অনেকগুলোই রেড গ্যাং মেম্বাররা আছে। আমি কিন্তু আমার হাতে মেশিন গানটা নিয়ে নিয়েছি, যাতে কোনো রেড গ্যাং মেম্বাররা আমার উপরে অ্যাটাক করলে আমি কিন্তু তাদেরকে মারতে পারি। দেখো সামনে কিন্তু রেড গ্যাং মেম্বাররা আছে, দেখো সামনে কিন্তু রেড গ্যাং মেম্বাররা আছে। আর দেখো ওরা কিন্তু পকেট থেকে মনে হচ্ছে বন্দুক বের করছিল। দেখো একটা একটা করে কিন্তু সবাই আমার দিকে তাকাচ্ছে। চলো আমি না একটা কাজ করি, এই গাড়িটা দেখি। এই গাড়িটা কিন্তু অতটাও ভালো দেখতে না, আমাকে অন্য কোনো একটা গাড়ি খুঁজতে হবে যেটা আমি চুরি করে শিনচ্যানকে গিফট দিতে পারবো। দেখো এখানে এতগুলো রেড গ্যাং মেম্বার আছে, আমি একটা কাজ করি, এদের একটু কাছে যাই। দেখো আমার যা মনে হচ্ছে এদের কাছে গেলেই এরা কিন্তু আমাকে মারা শুরু করে দেবে। দেখতে পাচ্ছ এরা কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। দেখো এদের কাছে এখন চলে এসি। দেখো এরা কিন্তু পকেট থেকে ভাই বন্দুক বের করে নিয়েছে। চলো একটা একটা করে সব কটাকে মারবো এখানে, আর মেরে তারপরে এখান থেকে এদের একটা গাড়ি নিয়ে আমি চলে যাব। দেখো একটাকে মেরে দিয়েছি, এই কুকুরটাও কিন্তু আমার কাছে চলে এসেছে। আর আমি কিন্তু আজকে পুরো মেশিন গান নিয়ে চলে এসেছি, আর এটাতে কিন্তু পুরো 200খানা গুলি লোড করা, আর একটাকেও কিন্তু আমি আজকে ছাড়বো না। দেখো কম বেশি যে কটা রেড গ্যাং মেম্বার ছিল তাদেরকে সবাইকে কিন্তু আমি মেরে দিয়েছি। এখন চলো এখান থেকে আমাকে একটা গাড়ি চুরি করতে হবে এবং সেই গাড়িটা নিয়ে আমাকে পালাতে হবে। আশেপাশে কিন্তু আমি তেমন কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, যাও একটা গাড়ি দেখেছিলাম সেটাও কিন্তু খুবই বাজে দেখতে। দাঁড়াও একটা সেকেন্ড, এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি। ও ভাই সাব, এ তো দেখি সুপার কারের মতন দেখতে। হ্যাঁ, এটা তো একটা সুপার কার। চলো এই গাড়িটা না আমি এখান থেকে নিয়ে বেরিয়ে পড়ি। বন্ধুরা, আমি কিন্তু ফাইনালি রেড গ্যাং মেম্বারদের এখান থেকে একটা গাড়ি চুরি করে নিয়েছি। আর দেখো এখানে কিন্তু পুলিশও চলে এসছে, আমাকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। তার কারণ পুলিশ যদি একবার আমাকে দেখতে পায় ওরা কিন্তু বুঝে যাবে এই রেড গ্যাং মেম্বারদেরকে আমি মেরেছি। এখন এই গাড়িটা নিয়ে আমাকে সোজা বাড়ি যেতে হবে এবং তারপরে এই গাড়িটা শিনচ্যানকে গিফট করতে হবে। তারপরে কিন্তু আমাদের থার্ড মিশনটাও কমপ্লিট হয়ে যাবে, আর আমরা জানতে পারবো ওই দরজার ভিতরে কি আছে। চলো এখন আমি গাড়িটা তাড়াতাড়ি চালিয়ে বাড়িতে যাই, তারপরে শিনচ্যানকে আমি এই গাড়িটা গিফট করব। গাড়িটা নিয়ে বাড়িতে চলে আসলাম। এবার চলো আমি না শিনচ্যানকে ডেকে বাইরের দিকে নিয়ে আসি। কি হলো গো ফ্র্যাঙ্কলিন দা? আরে তুই বাইরের দিকে আয়, তারপরে জানতে পারবি কি হলো। দেখ শিনচ্যান, এই যে গাড়িটা তুই দেখতে পাচ্ছিস, এই গাড়িটা তোর কেমন লাগছে রে? আরে ফ্র্যাঙ্কলিন দা, এই গাড়িটা দেখতে তো অনেকটাই সুন্দর গো। হ্যাঁ রে শিনচ্যান, গাড়িটা দেখতে তো অনেকটাই সুন্দর, আর তার জন্য এই গাড়িটা আমি আজকে তোকে গিফট করছি। সত্যি ফ্র্যাঙ্কলিন দা, সত্যি আজকে থেকে এই গাড়িটা আমার, আমি এই গাড়িটা নিয়ে তাহলে স্কুল যেতে পারবো? হ্যাঁ রে শিনচ্যান, এই গাড়িটা তোর, আর তুই এই গাড়িটা নিয়ে স্কুলও যেতে পারবি। আরে তাহলে তো অনেকটাই মজা হবে গো, আমি এই গাড়িটা নিয়ে স্কুলে যাব আর আমার বন্ধুদেরকে দেখাবো।
গাইস 3টে টাস্কই তো কমপ্লিট করে ফেললাম। এবার চলো গিয়ে দেখি ওই দরজাটা খুললো কিনা। আরে শিনচ্যান আমার পিছন পিছন আয়, আমাদের বাড়ির সামনে যে সিক্রেট দরজাটা হয়েছিল দেখি তো সেই দরজাটা খুললো কিনা, কারণ আমি কিন্তু 3টে টাস্কই কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিনদা, চলো চলো, আমি তোমার পিছন পিছন যাচ্ছি। চলো এবার দেখা যাক দরজাটা খুললো কিনা। ও ভাই সাব, এই তো দেখছি দরজাটা খুলে গেছে বন্ধুরা। আর দেখো দরজাটার ওখান থেকে একটা লাইট মতন বেরোচ্ছে। আমার যা মনে হচ্ছে দরজাটা এখন খুলে গেছে। চলো এখন আমি আর শিনচ্যান না, এই দরজাটার ওই পারে কি আছে সেটা গিয়ে দেখব। তার আগে তোমরা সবাই একবার ভিডিওটাকে লাইক করে দাও, আর সবাই মিলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দাও যে দরজার ওই পারে তোমাদের কি মনে হচ্ছে কি থাকতে পারে। চলো এখন আমি আর শিনচ্যান এই দরজাটা খুলে এর ভিতরের দিকে যাই। আরে ভাই সাব, এটা কোথায় চলে আসলাম রে শিনচ্যান? দেখে তো আমার মনে হচ্ছে এটা কোনো আন্ডারগ্রাউন্ড গ্যারেজ। কি বলিস রে শিনচ্যান, তোরও কি তাই মনে হচ্ছে? হ্যাঁ গো ফ্র্যাঙ্কলিনদা, আমারও তো দেখে মনে হচ্ছে এটা কোনো আন্ডারগ্রাউন্ড গ্যারেজ। ও ভাই সাব, এরকম একটা আন্ডারগ্রাউন্ড গ্যারেজ, তাও আবার আমাদের বাড়ির নিচে, এটা কিভাবে সম্ভব আমি তো সেটাই ভাবছি। আর গাইস তোমরা একবার দেখো, এখানে মনে হচ্ছে কিছু দামি দামি গাড়িও আছে। দেখো এই সাইডে মনে হচ্ছে 3টে দামি দামি গাড়ি আছে। ও ভাই সাব, এটা তো ল্যাম্বরগিনি ভাই, কত দামি দামি গাড়ি এখানে রাখা আছে। আর এই সাইডেও দুটো দামি দামি গাড়ি রাখা আছে, এই 5টা গাড়ি। আর তার সাথে সাথে এই আন্ডারগ্রাউন্ড গ্যারেজ আমার বাড়ির নিচে কি করে হলো আমি তো সেটাই ভাবছি বন্ধুরা। কি বলিস রে শিনচ্যান, হঠাৎ করে এরকম একটা আন্ডারগ্রাউন্ড গ্যারেজ আমাদের বাড়ির নিচে হলো, তুই কি কিছু বুঝতে পারছিস? না গো ফ্র্যাঙ্কলিনদা, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু এখানে যে গাড়িগুলো আছে এগুলো তো অনেকটাই সুন্দর দেখতে। হ্যাঁ সেটা তো তুই ঠিকই বলেছিস, এখানে যে কটা গাড়ি আছে গাড়িগুলো কিন্তু অনেকটাই সুন্দর দেখতে। আর আমিও বুঝতে পারছি না এই আন্ডারগ্রাউন্ড গ্যারেজটা আমার বাড়ির নিচে কি করে আসলো। চল শিনচ্যান এই গাড়িতে একটু উঠে বসে দেখি গাড়িটা কেমন লাগে। ও ভাই সাব, এই গাড়িটা তো অনেকটাই সুন্দর। আর আমি যা বুঝতে পারছি এই গাড়িটার স্পিডটাও কিন্তু অনেকটাই, কিন্তু এই গাড়িটাকে আমাকে এই গ্যারেজ থেকে বাইরে বের করতে হবে, তারপরেই কিন্তু আমি আর শিনচ্যান এই গাড়িটা নিয়ে লস অ্যান্ডোসে ঘুরতে পারবো। আমাকে এখন ভাবতে হবে এখানে যে 5টা গাড়ি আছে এই 5টা গাড়ি আমি কি করে বাইরের দিকে বের করব। আর বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দিও। আর চাইলে তোমরা ডান দিকে আসা ভিডিওটাও দেখতে পারো।